বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়িতে প্রবেশের সময় যে দোয়া পড়বেন, বাড়িতে প্রবেশের আগে প্রথমে এই দোয়া পড়তে হয়। এরপর ঘরে কেউ থাকুক বা না থাকুক সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজ ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا। অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি। হাদিস: হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নিজ ঘরে প্রবেশ করবে তখন সে যেন উক্ত দোয়াটি বলে, অতঃপর সে যেন তার পরিবারের লোকদের সালাম দেয়। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 5096। ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। দোয়াটি পড়লে বাইরে অবস্থানের সময় আল্লাহর জিম্মেদারিতে থাকা যায়। সব ধরনের বিপদ আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। দোয়াটি হলো এই: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহর নামে আল্লাহ তাআলার উপরেই নির্ভর করলাম। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই। হাদিস: হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবে তাকে বলা হয়, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, তুমি হিফাজত অবলম্বন করেছো অনিষ্ট থেকে, তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3426। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরোক্ত সুন্নতগুলোর উপর প্রতিদিন যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।